आसनसोल लोकसभा उपचुनाव में 2 लाख से भी अधिक वोटों से आगे चल रहे हैं टीएमसी प्रत्याशी शत्रुघ्न सिन्हा। बाबुल सुप्रियो के रिकॉर्ड को तोड़ते हुए शत्रुघ्न सिन्हा इतिहास रचने के करीब हैं। अब तक 9 लाख से अधिक वोटों की गिनती हो चुकी है और अब भी कई राउंड की गिनती बाकी है, लेकिन उत्साहित तृणमूल कांग्रेस के समर्थक सड़कों पर जश्न मनाते हुए नजर आ रहे हैं। लगातार आ रहे आंकड़ों पर क्या कहा तृणमूल कांग्रेस और बीजेपी के नेताओं ने। পশ্চিমবঙ্গের জনগণ মনোধুনিয়াকে উন্নয়নের দিকে মমতা ব্যানার্জি ছিল। ওটা আসানসোল লোকসভা একই ট্রেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন। দিদি শত্রুঘ্ন সিনহাকে ডেকে নিয়ে এসেছিলেন, এখানে প্রার্থী করেছেন। আসানসোলের মানুষ দিদির কথা শুনে এবং আসানসোলের কথা বলার জন্য শত্রুঘ্ন সিনহাকে দিল্লি পাঠাচ্ছেন, এটা ফাইনাল হয়ে গেছে। নির্বাচন কমিশন আপনাকে 7 দিনের জন্য প্রচার স্থগিতাদেশ দিয়েছিল, সেটা কি পাণ্ডবেশ্বরের মানুষ তার জবাব দিল বলে আপনি মনে করছেন? দেখুন, আমি কোনো বিতর্কিত মন্তব্যে যাব না, তবে পাণ্ডবেশ্বরের মানুষের খুব খারাপ লেগেছে বিষয়টা। ভোটে তার প্রতিফলন হয়েছে এবং সেদিন আপনারা সাংবাদিকরা সবাই পাণ্ডবেশ্বরী ছিলেন, আপনারা দেখেছিলেন মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবং খুব সত্যি কথা, এই ভোট বা শত্রুঘ্ন সিনহা এমপি হয়ে দিল্লি গেলে সরকার পাল্টে যাবে না, কিন্তু এটা 2024-এর একটা লড়াই দেওয়া রইল যে 2024-এ বাংলার বেটি দিল্লি পৌঁছাচ্ছে। বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপি ভালো ভোট পেয়েছিল, তারপরে এক বছরের মধ্যে বিজেপির এতটা পতন কেন পাণ্ডবেশ্বরে? শুধু পাণ্ডবেশ্বর নয়, গোটা ভারতবর্ষে বিজেপির ঘণ্টা বেজে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনি যে বার্তা দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের দলীয় কার্যালয়ে বসে, সেটা কি কাজ করলো, কি মনে করছেন? আচ্ছা, যে লিড সব থেকে বেশি লিড এখনো পর্যন্ত আপনারই রয়েছে, প্রায় 50,000-এর বেশি লিড দিচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা, এটা কি করে সম্ভব? মানুষ ভোট দিয়েছে, মানুষকে ধন্যবাদ। কোনো গণনা শুরু স্টার্টিং চলছে, একটা বিধানসভাতে 18 রাউন্ড 20 রাউন্ড গণনা আছে, তো এখন 2 রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড গণনা শেষ হয়েছে। এবং আমি যেখানে আছি বিধানসভাতে রানীগঞ্জে, সেখানে প্রায় 3400 ভোটে লিড আছে 4 রাউন্ডে শেষে। সাউথ লিড করছে শুনছি, কুলটি লিড করছে শুনছি। এই মুহূর্তে 10 থেকে বলা সম্ভব নয় যে রেজাল্ট কী হতে পারে। আমরা আশাবাদী যে এখানে ভালো রেজাল্ট হবে। বিশালভাবে লিড করছে পাণ্ডবেশ্বরে ভোট হয়েছে কি? পাণ্ডবেশ্বরে যা পোস্টপোন ভায়োলেন্সের পরে 21-এর পরে এখনও কয়েকশো কর্মী ঘর ছাড়া, জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, চাষ বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত হুমকি চলছে ওখানে। এবং ওখানকার বিধায়ক তিনি কয়েকদিন আগে ঘোষণা করলেন, যারা বিজেপির সক্রিয় কর্মী তারা যদি ভোট দিয়ে বেরোয়, ভোটের পতাকা থাকবে দেখে নেবে তারা। এই যে ভিডিও হুমকি, আর নির্বাচন একদিন আগে আমাদের নেতা অহংকার তাই গুলি করা হলো। এই যে গুলি করা, হুমকি দেওয়া, এখনও ঘর ছাড়া, মানুষ কীভাবে ভোট দেবে? তারপরেও 72% ভোট রেখেছেন। কিন্তু কুলটিতে জোয়ার বেরিয়েছে, ভোট দিয়ে মানুষ বেরিয়েছে, ভোট হয়েছে 59%। আর কুলটি পাণ্ডবেশ্বরে ভোট দিয়ে বেরোলো না, খুব শূন্য খালি জায়গা, ভোটে 72%। কী হলো? অত ওখানে আতঙ্কের পরিবেশ আছে, এখনও পর্যন্ত মানুষ আতঙ্কে হতে রয়েছে, তারা ঘর থেকে বেরোতে পারেনি, অত্যাচারিত হয়েছে। আর স্বাভাবিক ওখানে ভোট রিগিং হয়েছে এবং ওখানে বাদ থেকে লোক যারা এসছে এবং যারা ওখানে এক জায়গায় ভোট দিচ্ছে, ওখানে আমাদের করে ঘর থেকে বেরোয়নি, সাধারণ মানুষ বেরোয়নি, তাই প্রথমে এটা হচ্ছে। কিন্তু এখন আমরা আশাবাদী যা ভালো হবে। 19-এ 2 লক্ষ উপর থেকে ভাজপা জিতে, এই বছরে কী? তখন তো 21-এ এই সন্ত্রাসটা আসেনি, 21-এ সন্ত্রাস মানুষ দেখেনি। বাংলা, সারা বাংলা জুড়ে
প্রায় 1,25,000 লোক ঘর ছাড়া, 10,000 বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কর্মী জেলে আছে, এখনও তারা ঝাড়খণ্ডে বাস করছে, আসামে বাস করছে, কেউ এ তো হয়নি না। 21-এ পরে নির্বাচন হচ্ছে, এটা বাই ইলেকশন, এবং সেই ইলেকশনে এখনও পাণ্ডবেশ্বর, জামুরিয়া, বারাবণী আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থী ঘুরতে হচ্ছিল না, বারাবণী প্রার্থী গেছে, তাকে ঘরে ঢিল মারা হয়েছে, গাড়ি ভেঙে ভাঙচুর করা হয়েছে। এটা কোথাও হয়েছে? পশ্চিমবঙ্গে হয় কোথাও? এই পশ্চিমবঙ্গে হয়। বিহারে ভোট হয়ে গেল, আমাদের ইউপিতে, পাঞ্জাবে ভোট হলো, উত্তরাখণ্ডে ভোট হলো, মণিপুরে ভোট হলো, গোয়াতে ভোট হলো, একটা মাছি মরেছে, একটা মশা মরেছে। বাংলায় হয় কেন? বাংলা গণতন্ত্র নেই, বাংলা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না মানুষ, তাই এখানে এই অবস্থা হবে। কিন্তু আসানসোলে আমাদের জায়গা ছিল, দুবার জিতিয়েছে, এবারে মানুষ কিন্তু ভোট দিতে পারেনি তার সন্ত্রাসের কারণে, তাই এই ঘটনা ঘটছে। তাও আমরা আশাবাদী এটা ভালো হবে। এখনও 3-4 রাউন্ডের বাকি আছে গণনা। ইতিমধ্যে 1,36,000 ভোটে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি এগিয়ে আছেন। কি আশা করেছিলেন, কতটুকু আরো বাড়তে পারে কি আশা করছেন? আমরা আশা করছি যে এই লিডটা 2 লাখের কাছাকাছি যাবে। বিজেপি তো অনেকবার বলছিল আমরা জিতে গেছি, কি বলবেন? দেখুন, জিতে গেছি বললেই তো জেতা যায় না, মানুষের সাথে থাকতে হয়, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হয়। যারা মানুষের সুখে দুঃখে পাশে থাকে না, তারা হাওয়াতে জিতে গেছি বললে তো জিতে যাওয়া যায় না। আজকে আমাদের রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে আছে, আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আজকে যে কোনো গরিব মানুষের স্বাস্থ্যসাথী বলুন, খাদ্যসাথী বলুন, রূপশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, আজকে পশ্চিমবঙ্গের সরকার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আর হাওয়াতে কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে কেউ যদি ভাবে আমি ভোটে জিতে গেছি, তাহলে তাকে সেই মূর্খের স্বর্গে বাস করতে হবে। ফেজ অফ দ্য ইলেকশন এখন 4 রাউন্ড হয়েছে, মোটামুটি 18 রাউন্ড, 20 রাউন্ড, 16 রাউন্ড হয়। পুলটির যেমন 18 রাউন্ড হবে। 3টা বিধানসভাতে আমরা এগিয়ে আছি, ওরা 4টা বিধানসভায় এগিয়ে আছে। এখন যে জাস্ট আমি বাইরে আসার পরে আমিও রানীগঞ্জের দায়িত্বে আছি, রানীগঞ্জ সাউথ অ্যান্ড কুলটি, এই 3টাতে আমরা এগিয়ে আছি। অ্যান্ড ফলাফল প্রত্যেকটা রাউন্ডেই চেঞ্জ হতে থাকে, তো ইট ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট এনিথিং। Yes, পাণ্ডবেশ্বর ইজ আনএক্সপেক্টেড লিডিং ইন এ ট্রিমেন্ডাস ওয়ে। তার অনেকটা কারণ আছে। ভয়, দূসরা মেয়ের পর ওখানে যত লোক গ্রাম ছাড়া হয়েছে, বাড়ি পোড়ানো হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তারা এখন অবধি বাড়ি ফিরতে পারেনি। তাদের চাকরি চলে গেছে, রোজগার করতে পারছে না, দোকান খুলতে পারছে না। এইসব সমস্যা নিয়ে আপনি কি করে ভোট দিতে যাবেন? লাইন দিয়ে ঠিক আছে, বুথ ক্যাপচার হয়নি, কিন্তু লাইন দিয়ে ভোট হয়েছে, সেখানে তো কার্ড চেক হয়নি। ভিতরে যে অফিসার আছে পশ্চিমবাংলারই অফিসারগুলো, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার নয়। প্রেসাইডিং, ইনক্লুডিং দ্য প্রেসাইডিং অফিসার, অল দ্য অফিসার আর ইনক্লুডিং ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল। তারা তো কিছু বলবে না। কেউ অবজেকশন করলে, যদি আমার এজেন্ট থাকে অবজেকশন করলে, দেন দ্য সেন্ট্রাল ফোর্স উইল কাম ইন টু দ্য অ্যাকশন। তো ইফ দের ইজ নো রেসিস্টেন্স, দ্য সেন্ট্রাল ফোর্স উইল নট কাম ইন টু দ্য অ্যাকশন। বিজেপি দাবি করেছিল কি সেন্ট্রাল ফোর্স থাকার জন্য স্বতঃস্ফূর্তভাবে মানুষরা ভোট দিতে পারবে। সেন্ট্রাল ফোর্স তো গ্রামের ভিতরে নয়, আপনার বুথে আছে, আপনি গ্রাম থেকে বেরিয়ে কি করে আসবেন? ওই ভয় সন্ত্রাসের বাতাবরণ আপনারা আমার থেকে বেশি জানেন। ইউ আর দ্য 4th পিলার অফ দ্য ডেমোক্রেসি। তা আপনারা বেশি জানেন কি কীভাবে ভয় সন্ত্রাসের মধ্যে মানুষ বেরোবে কি বেরোবে নাই। ভয় সন্ত্রাসে তো না খেয়ে 2 দিন মরে যাবে লোক, কিন্তু বেরোবে না। বারাবণী দেখা যাবে, বারাবণী তো সেই ট্রেন্ড ছিল। বারাবণী, আপনার জামুরিয়া অ্যান্ড পাণ্ডবেশ্বর, অল দ্য 3 এরিয়াজ ওয়ার ব্যাডলি ইফেক্টেড আফটার 2nd মে। 19-এ দেখা গিয়েছিল কি বিজেপি 2 লক্ষ ভোট উপরে জিতেছিল লোকসভাটা। এই বছরে এই উপনির্বাচনে কি দেখছেন, কি ফলাফল হবে? 14তে 69,000-এ জিতেছিল, 19-এ 2 লক্ষ ভোটে জিতেছিল। কিন্তু 2রা মের পর পশ্চিম বাংলার আবহাওয়াটা, এই তো দেখুন না, গত যে আমাদের সাসপেন্ড করা হলো 7 দিনের ভিতরে 28টা মার্ডার, আবার ডেলি তো হত্যা, খুন, ধর্ষণ, ডেলি পশ্চিমবাংলা পেপারে তো সেটাই চলছে। তো এই পশ্চিমবাংলায় ভোট কী করে হবে? সেন্ট্রাল ফোর্স তো গ্রামের ভিতরে নয়, ওটা তো বুথের উপর আছে। হাউ ইউ উইল কাম ফ্রম দ্য ভিলেজ? ভিলেজ থেকে আপনি আসবেন কি করে? রাস্তায় তো ওরা লোক আছে। तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है,
प्योर सागवान के क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चले। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।